একজন হজযাত্রীর সাথে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন সারা বিশ্বে কিন্তু এটা আলোড়ন সৃষ্টি করেছেন যে মনসুর গাদ্দাফি নামে একজন ব্যক্তির সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটে গেল। হ্যাঁ বন্ধুরা, সে বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। মনসুর গাদ্দাফি লিবিয়ার দক্ষিণ অঞ্চল থেকে বাসা থেকে রওনা দিয়েছেন। উনি হজের উদ্দেশ্যে হজ করতে যাবেন। এমতো অবস্থায় উনি ওনার দেশের এয়ারলাইন্স এয়ারপোর্টে চলে আসলেন। আসার পর শুধুমাত্র ওনার নামে মনসুর গাদ্দাফি থাকার কারণে ওনাকে ইমিগ্রেশন চেক পোস্টে ওনাকে আটকে দেওয়া হয়। ওনাকে আটকে দিয়ে বাকি যে যাত্রীরা ছিলেন সে যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয় এবং সেই যাত্রীরা প্লেনে উঠে যান। প্লেনে উঠে যাওয়ার পর আনুষঙ্গিক কাজ সেরে প্লেনটি উঠতে শুরু করলেন। এর মধ্যে মনসুর গাদ্দাফি মনে মনে ভাবলেন যে আমি প্লেন দিয়ে অবশ্যই হজ করতে যাব। আমি বাড়ি থেকে বের হয়েছি হজ করার উদ্দেশ্যে, বাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে নয়। উনি হাল না ছেড়ে উনি সেই এয়ারপোর্টেই বসেছিলেন। কিন্তু ভাগ্যের যে পরিহার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার মনে হয় স্রষ্টা ওনার হজকে কবুল করে নিয়েছেন। প্লেনটি মাঝ অব্দি যাওয়ার পর হঠাৎ করে প্লেনে কিছু ত্রুটি দেখা দিল। আর ত্রুটি দেখা দেওয়ার পর প্লেনে যে পাইলট ছিলেন উনি সেই প্লেনটিকে আবারও সেই বিমানবন্দরে অবতরণ করলেন। অবতরণ করার পর যে ত্রুটিগুলো হয়েছিল সেই ত্রুটিগুলো মেরামত করতেছিলেন। এমতো সময় গাদ্দাফি আবারও চেষ্টা করেছেন সেই প্লেনে ওঠার জন্য, কিন্তু গাদ্দাফিকে কেউ আর সেই প্লেনে উঠতে দেননি। না উঠতে দেওয়ার পর সে প্লেনের যে ত্রুটি ছিল সেটা ঠিক করার পর প্লেনটি আবার মাঝ আকাশে উঠতে লাগলো। হঠাৎ করে আবারও সেই ত্রুটি দেখা দিল। ত্রুটি দেখা দেওয়ার পর আবারও সেই পাইলট সেই প্লেনটিকে আবারও অবতরণ করলেন সেই একই এয়ারপোর্টে। এয়ারপোর্টে অবতরণ করার পর আবারও সেই যে প্রবলেমগুলো ছিল সেগুলো কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর এবার পাইলট বলছেন যে গাদ্দাফিকে ছাড়া মনসুর গাদ্দাফিকে ছাড়া এই প্লেন আমি একবারের জন্য অবতরণ উড়াতে পারবো না। কারণ মনসুর গাদ্দাফিকে ছাড়া আমি যতবারই এই প্লেনটি উড়িয়েছি ততবারই একবার না একবার যে কোনো একটি না একটি প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। যদি মনসুর গাদ্দাফি এই প্লেনে না ওঠে তাহলে এই প্লেনটি নিয়ে আমি আর উঠতে পারবো না। তখন সকল যাত্রী মিলে খুশি হয়ে গেলেন আর সকল যাত্রী এক বাক্যে বলতে লাগলেন, হ্যাঁ মনসুর গাদ্দাফিকে সহই আমরা উঠতে থাকবো এবং আমরা হজ করতে যাব। তখন যেই কথা সেই কাজ, তখন মনসুর গাদ্দাফিকে অভিনন্দন জানিয়ে সেই ফ্লাইটে নিয়ে আসলেন। আসার পর সেই মনসুর গাদ্দাফিকে নিয়ে প্লেনটি উঠতে লাগলেন। এরই মধ্যে সারা বিশ্বে এই কথাটি তোলপাড় হয়ে গেলেন। যখন মনসুর গাদ্দাফিকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি তারপরেও কেন বসেছিলেন এই এয়ারপোর্টে, আপনাকে তো বলেই দিয়েছে যে আপনার নামটির কারণে আপনাকে যেতে দেয়া হবে না। তখন মনসুর গাদ্দাফি বললেন যে আমার একটা আত্মবিশ্বাস ছিল, আমি যেহেতু স্রষ্টার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি যেহেতু হজ করতে রওনা দিয়েছি, আমি নিশ্চয় হজ করেই তারপরে বাড়ি ফিরবো, এছাড়া বাড়ি ফিরবো না। তো এখান থেকে বন্ধুরা আমরা অনেক কিছু জানতে পারি যে স্রষ্টা এমন, সে স্রষ্টা এমন যে স্রষ্টার নিয়ত করে আপনি যদি মন থেকে চান তাহলে অবশ্যই স্রষ্টা আপনার মনের বাসনা পূরণ করতে পারে।